নদিয়ার রাজ্য। রাত নামলেই সেখানে গল্পেরা জীবন্ত হয়ে ওঠে। এই রাজ্যেই বাস করত এক অদ্ভুত মানুষ, বুদ্ধিতে চতুর, কথায় পাকা। সে আর কেউ নয়, গোপাল ভাঁড়। একদিন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর খবর। জঙ্গলে এসেছে এক ডাইনি। যে নাকি পুরুষ ধরে ধরে বিয়ে করে, আর বিয়ের পর খেয়েও ফেলে। মহারাজ, রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই সভায় ঢুকল গোপাল ভাঁড়, সঙ্গে তার নাতি বটু। মহারাজ, ডাইনি যদি বিয়ে করতে চায় আমি রাজি। গোপাল ভাঁড়, আমাকে বিয়ে করতে এসেছো? গোপালের পা কাঁপছে, তবু মুখে হাসি। হ্যাঁ গো, মানে হবু বউ। তিনটে কাজ, একটাও না পারলে তোমার বিয়ে আমার পেটে। এই শুকনো পুকুর থেকে মাছ ধরো। গোপাল চোখ টিপে তাকালো বটুর দিকে, আর তারা সবাই গোপালের পেছনে পেছনে এসেছিল। মাছেরা, রাজা কৃষ্ণচন্দ্র তোমাদের ভোজে ডাকছেন। শুকনো পুকুর ভরে গেল জলে। একই এই কালো পাথরকে সোনা বানাও। গোপাল ব্রাহ্মণের মতো মন্ত্র পড়তে শুরু করলো। সোনা হোক, সোনা হোক। পাথর ঝলমল করে উঠল। এ এ এ মানুষটা বিপজ্জনক। আমার সঙ্গে আয়নায় তাকাও, যে ভয় পাবে সে মরবে। আয়নায় দেখা গেল ডাইনির আসল ভয়ঙ্কর রূপ। আরে, এ তো আমার শাশুড়ির মতো। হঠাৎ চারদিক থেকে পেরিয়ে এলো রাজা, মন্ত্রী আর ব্রাহ্মণরা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গোপাল ভাঁড়, আজ তোমার বুদ্ধির কাছে হার মানলাম। ডাইনি ধোঁয়ায় পরিণত হতে লাগলো। গোপাল, তোমার বিয়ে বাঁচল। মহারাজ, ডাইনির সঙ্গে নয়, আমি হাসির সঙ্গেই বিয়ে করেছি। বুদ্ধি থাকলে সবচেয়ে ভয়ঙ্কর বিপদও হার মানে।